উঠবে কত জিএসটি? কেন্দ্রকে জিএসটি নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর। আমাকে ইডি সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করো না, ওসব ভয় আমি পাই না। যারা ডারপোক তারাই ভয় পায়। 100 দিনের টাকা না পেলে দিল্লি গিয়ে ঘেরাও করব, বক্তব্য। এই তৃণমূল নতুন তৃণমূল, এখানে মির্জাপুর গদ্দার বেইমান নেই। কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের টাকা নিয়েও তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন ভাগ বিজেপি ভাগ, মোদী অমিত শাহ ভাগ, শুভেন্দু ভাগ। প্রবল বৃষ্টির মধ্যেই মঞ্চে বক্তব্য মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। আরো বাড়ল দেশের করোনার উদ্বেগ, দৈনিক আক্রান্ত পেরোল 21,000-এর গণ্ডি। চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেটও, 24 ঘন্টায় আক্রান্ত 21,566 জন। নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। নিউজ টুডে নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। এবার সকাল থেকেই কলকাতার রাস্তায় অন্য দিনের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি ভিড়। 1993 সালের 21শে জুলাই রাজ্য যুব কংগ্রেসের নেত্রী মমতার আহ্বানে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানে নেমেছিল যুব কংগ্রেস। সেই আন্দোলনে কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই 21শে জুলাই শহীদ সমাবেশ করে তৃণমূল। এবছর দৃশ্য অনেকটাই আলাদা। অতিমারীর চরিত্রগত কারণেই হোক বা টিকাকরণের সুবাদে করোনা নিয়ে চিন্তা খানিকটা হলেও কমেছে। তাই চেনা ছকেই মঞ্চ তৈরি হয়েছে ধর্মতলা চত্বরে। বিভিন্ন জেলার নেতাকর্মীরা 1 বা 2 দিন আগে থেকেই কলকাতায় এসে ভিড় করেছেন। বছরের এই নির্দিষ্ট দিনটিতে দলনেত্রীকে একদম সামনে থেকে দেখতে পারেন বিভিন্ন জেলার সেই সমস্ত কর্মীরা যারা মঞ্চের কাছাকাছি থাকতে পারেন। বৃহস্পতিবারের সভার আজ মঙ্গলবার থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিভিন্ন জেলা থেকে বেসরকারি বাসে চড়ে কলকাতায় এসেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অনেক বাসের ছাদেও মানুষের ভিড়। পাশাপাশি কলকাতার মেট্রো এবং হাওড়া এবং শিয়ালদামুখী ট্রেনেও সকাল থেকেই ভিড়। নজর দেশ জুড়ে বেকারত্বের ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে চাকরিতে অনিয়মের প্রশ্নে তোপ দেগেছেন পূর্বতন বাম সরকারকেও। চাকরি হোক আর বিজেপি চায় চাকরি যাক, ওরা চায় না চাকরি হোক, তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল, ওই তো ওখানে তাই হয়েছে, তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি, তোমার যদি আমি সিভিল এভিয়েশন ধরি, কি করেছো? সব তো গুলে গুলে খেয়েছো বাবা, গোল্লায় গোল্লায় খেয়েছো। আর যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাত দেব। ক্ষমতা থাকলে তোমরা রুখবে যাও। একদিকে তুমি আমায় বন্ধ করবে, অন্যদিকে আমি চালু করব। আমি জানি রাস্তা কি করে বের করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। গদ্দারে বাবুরাই শুধু চাকরি পাবে আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না। আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কে সাদা নাকি কালো, নাকি হিন্দু নাকি মুসলমান নাকি শিখ নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ কিনা জৈন। যে যার চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে। যদি কোথাও ভুল ভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে। কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে। যে কাজ করে না, ভুল সে করে না। সিপিএম এর আমলে চাকরি হয়েছিল, একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা একটা চাকরি বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে পারি না,
সিপিএম এর একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, কোয়ালিটিতে পেয়েছিল, না ক্রেডিবিলিটিতে পেয়েছিল, না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল, আমরা জানি। 2021-এর পর এটাই প্রথম 21শে জুলাই সমাবেশ। 21-এর ভোটে বিপুল জয়ের কথা উঠে এসেছে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে। আর সেই সঙ্গে রাজ্যে রাজ্যে সরকার ভাঙছে বিজেপি, তোপও দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে 21 কখনো ভুলে যায় না, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না, 21 মনে রাখে। তাই তো বলি আবার আবার ফিরে এসো 21 বারবার, তাই তো বলি আবার আবার তৃণমূল ফিরে এসো বারবার। আরে তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রিতে রেশন পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্য সাথী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কৃষক বন্ধু পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে পেনশন পাবেন, ভাতা পাবেন, জয় জহর পাবেন, ঐক্যশ্রী পাবেন, সবুজ সাথী পাবেন, ট্যাব পাবেন। তাই তো মানুষকে দরকার তৃণমূল বারবার। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, শিল্পীদের পেনশন, সমস্ত কিছু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। কেউ বাকি নেই, সব সমাজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা, কলেজ, আইটিআই, কৃষি, শিল্প। দেখলেন তো আজকে আমরা বললে বিশ্বাস করবে না, কেন্দ্রীয় রিপোর্টে কি বলছে? ইনকামের দিক থেকে পশ্চিম বাংলা প্রথম, কৃষকদের সবচেয়ে বেশি ইনকাম পশ্চিম বাংলায়। আমি গর্বিত। আপনারা জানেন সারা ভারতবর্ষে 45% বেকারি বেড়েছে, আর বাংলায় 40% বেকারি কমে গেছে, দারিদ্রতা কমে গেছে, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের আগেই বলেছি আমার চ্যালেঞ্জ, একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারো ঘর ভাঙবো না, জোর করে কারো জমি দখল করব না, কিন্তু জেনে রাখবেন দেউচা 5 মিনিট কাজ শুরু হয়ে গেছে। 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি ওখানে হবে, যারা ট্রাইবেল ছেলে মেয়েরাও আছে তারা আনন্দের সাথে জীবনযাপন করবেন। তাজপুর পোর্ট হচ্ছে, আরো 12,000 কোটি টাকা ইনভেস্ট। সিলিকন ভ্যালি হচ্ছে, 50,000 আইটি জানা ছেলে মেয়ের ওখানে চাকরি হবে। মনে রাখবেন জঙ্গলমহল সুন্দরী ডানকুনি থেকে পানাগড় হয়ে, বর্ধমান হয়ে, বাঁকুড়ার বরজোড়া হয়ে, পুরুলিয়ার রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, এবং সেখানে কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন ডানকুনি টু অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে। আসানসোল সেল গ্যাস পাওয়া গেছে, রানীগঞ্জ থেকে জামুরিয়া, আসানসোলের বিভিন্ন জায়গা জুড়ে, বর্ধমান, পূর্ব পশ্চিম বীরভূম, একদিকে দেউচা কয়লা, সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। লক্ষ্মীর ভান্ডার দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে।
আগামী 100 বছর এই দেউচা হয়ে গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না, বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে। আমরা এই তৃণমূল নতুন তৃণমূল, এখানে কোনো মির্জাফর গদ্দার বেইমান নেই। তৃণমূল মানুষের জন্য, তৃণমূল নিজেদের করে খাওয়ার জায়গা নয়। তৃণমূল করতে হলে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল করুন। বৃষ্টি ভেজা 21-এর শহীদ স্মরণের সভামঞ্চ থেকে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে ঠিক 1.5 বছর 2 বছর আগে যখন গেল লাভ তুলেছিল যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না, 200-র বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আপনারা জান কবুল প্রাণ দিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করেছে। 2019 সালে আমরা যখন শেষ 21শে জুলাই করেছিলাম, সেই চিত্রটা আমার আজও মনে আছে। তখন আপনাদের মনে একটা দুঃখ, একটা বেদনা, একটা আশঙ্কা ছিল যে দলের হয়তো প্রত্যাশিত ফল লোকসভায় হয়নি, আগামী বিধানসভায় কি হবে। সেদিনকে জেদ নিয়ে মাঠে নেমেছিলাম যে তৃণমূল কংগ্রেসে কর্মীদের মতো নেতাদেরও হতে হবে, যারা প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে দিক দিগন্তে ছড়িয়ে দিতে প্রস্তুত। আজকে আপনাদের চোখে মুখে যে আশা, যে প্রত্যাশা, যে জেদ আমি লক্ষ্য করছি, এতক্ষণ ধরে টানা বৃষ্টি পড়ছে, একটা লোক নিজের আসন ছেড়ে যায়নি, একটা মা একটা বোন নিজের আসন ছেড়ে যায়নি। সুতরাং এই লড়াই শুধুমাত্র আগামী দিন মামাটি মানুষের পঞ্চায়েত গড়ার লড়াই নয়, এই লড়াই দিল্লির বুকে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক গঠনমূলক আর মানুষের জন্য একটা সরকার তৈরি করার সূচনা। করোনা আতঙ্ক কাটিয়ে 2 বছর পর তৃণমূলের শহীদ দিবস, রেকর্ড হারে ভিড়। প্রবল বৃষ্টির মধ্যেই মঞ্চে বক্তব্য রেখেছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ভাগ বিজেপি ভাগ, ভাগ মোদী, অমিত শাহ, শুভেন্দু ভাগ। আর বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। বাংলার মানুষ বলেছে ভাগ মোদী ভাগ, ভাগ অমিত শাহ ভাগ, ভাগ শুভেন্দু ভাগ। এদের বিজেপিকে ভাগিয়ে ছেড়েছে। নেত্রী আবার আহ্বান করবে 24-তে আমরা ভারতবর্ষ থেকে, সারা বাংলা থেকে শুরু হবে বলা ভাগ বিজেপি। তৃণমূলের শহীদ স্মরণ দিবসের মূল মঞ্চ ধর্মতলা থেকে সৌগত রায় কি বলেছেন শোনাবো আপনাদের। যখন পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে, যখন রান্নার গ্যাসের দাম বাড়ছে, কেরোসিনের দাম বাড়ছে, যখন এমনকি দুধ, দই, চাল, গম এদের প্যাকেটের দাম জিএসটির মাধ্যমে বাড়ছে, মানুষের এই ক্ষোভকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সংগঠিত রূপ দেওয়া আমাদেরই দায়িত্ব। অভিষেকের নেতৃত্বে আমরা অনেক জায়গায় অন্য রাজ্যে পৌঁছবার চেষ্টা করেছি। রাতারাতি হবে না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের অন্তত 10টি রাজ্যে। বিজেপি বিভেদের রাজনীতি করছে, কেন্দ্রের মোদী সরকারকে সরাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একথা মেনে নিন, আসুন জোট বাঁধুন। 21-এর মঞ্চ থেকে বার্তা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমার মনে হয় এই দীর্ঘ 50 বছরের ওপর রাজনৈতিক জীবনে কোন শহরের রাস্তাতে ভারতবর্ষে এত বড় জমায়েত দেশ স্বাধীন হবার পরে তা হতে পারেনি, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। নরেন্দ্র মোদীর সরকার, তাদের সঙ্গে আমাদের লড়াই দেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত। আমরা প্রধান বিরোধী দলের ভূমিকা করে
আমরা যখন যেখানে দেশের মানুষের ওপর আঘাত এসেছে আমরা প্রতিবাদ করেছি। আজকে দেশের কেন্দ্রীয় সরকার তার 8 বছরের রাজত্বে 8 বছরের দেশ চালনায় 80টা ভুল করে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লৌহ মানবী বলে প্রশংসা সাংসদ শত্রুঘ্ন সিনহার। তার কথায় গোটা বিশ্বের কাছে রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অহংকার মমতা। কোন দেশ নেতা মমতার মতো জনপ্রিয় নন। লোকসভায় গেম চেঞ্জার হবেন মমতা। অগ্নিবীর প্রকল্প নিয়েও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বক্তব্যের শেষে শত্রুঘ্ন সিনহা বলেছেন, আজ বাংলা যা ভাবে কাল গোটা দেশ তাই ভাবে। তার গলায় শোনা গেল জয় বাংলা স্লোগান। देश की सर्वाधिक लोकप्रिय नेता या नेत्री, द टाइग्रेस ऑफ बंगाल, द आयरन लेडी ममता मई ममता जी को मैं प्रणाम करता हूं। उनके नेतृत्व को मैं प्रणाम करता हूं और कहना चाहता हूं कि जिन लोगों ने जान गंवाई है आज उनको पता चल रहा होगा कि उनकी याद में, उनके प्रेम में, उनके समर्थन में, उनकी प्रशंसा में कैसी जान दिखाई पड़ रही है सभा में। इसीलिए मैंने कहा था कि बहुत जान है, बहुत जान है। পাহাড়ের ধ্বংসাত্মক রাজনীতি গঠনমূলক রাজনীতিতে পরিবর্তিত হয়েছে, যার কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে থাকার বার্তা দিলেন সদ্য জিটিএ নির্বাচনে জয়ী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নেতা অনিত থাপা। आज है कि दिन 21 जुलाई शहीद हुए शहीदों को में कोई जाति वर्ण धर्म नहीं होता है। मैं उनके उत्सर्ग नमन करते हुए अमर शहीद को श्रद्धांजलि अर्पण करता हूं। और मैं जीटीए गोरखालैंड क्षेत्र प्रशासन दार्जिलिंग पहाड़ से आया हुआ हूं। शायद आप लोग सभी मेरे को उतना नजदीक से नहीं पहचानता। 2017 से मैं दीदी के मार्गदर्शक में आगे आ रहा हूं। पहाड़ जब भी डिस्ट्रक्टिव पॉलिटिक्स में था और दीदी का जो साथ में मैं रहकर कंस्ट्रक्टिव पॉलिटिक्स में 5 साल संघर्ष किया और दीदी का जो ब्लेसिंग से, दीदी का जो मार्गदर्शक से इस बार मैं आपके सामने में पहाड़ में जो इलेक्शन था 2 महीना आगे काम करने का वचन देता हूं। जय हिंद, जय गोरखा, जय बांग्ला। धन्यवाद। 21শে জুলাই নিয়ে গুরুত্বপূর্ণ খবরের পর এবার নজর রাখবো দেশের করোনা গ্রাফে। দেশের করোনা পরিসংখ্যান যেন প্রত্যেক দিনই নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। মাঝখানের দিন দুই দেশের দৈনিক করোনা পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিয়েছিল। দৈনিক আক্রান্তও নেমে এসেছিল 15,000-এর কাছাকাছি, কিন্তু বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক আক্রান্ত সংখ্যা পেরিয়েছিল 20,000। বৃহস্পতিবার সকালে সেটা পেরিয়ে গেল 21,000। সেই সঙ্গে দৈনিক পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেস রীতিমতো চিন্তার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 21,566 জন। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 45 জন। রাখবো এবার খেলার খবরের দিকে। আরো একবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অন্য রানী। ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় টানা 2বার ফাইনালে ওঠার নজির গড়েছেন তিনি। ভারতের এই মহিলা জ্যাভলিন থ্রোয়ার 2019 সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন। যোগ্যতা অর্জন পূর্বে গ্রুপ বিতে ছিলেন অন্য। প্রথম থ্রো বাতিল হয়ে যায় তার। দ্বিতীয় থ্রোতে 55.35 মিটার দূরে ছুড়েছিলেন 29 বছরের অন্য। সেই দূরত্ব দিয়ে যদিও ফাইনালে ওঠা সম্ভব হতো না তার পক্ষে। শেষ থ্রো 59.60 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন অন্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও টোকিও অলিম্পিক্সের ফাইনালে উঠতে না পারেননি তিনি। সেখানেই যোগ্যতা অর্জন পূর্বে 14তম স্থানে শেষ করেন তিনি। সেবার 54.04 মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে। হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।
আপনি দেখছেন